বয়েলের যে সূত্র ছিল সেটা ছিল হচ্ছে ভি ব্যস্তানুপাতিক পি, আবার চার্লসের যে সূত্রটা ছিল সেটা ছিল ভি সমানুপাতিক টি। এখন এই দুইটাকে যদি একসাথে করি, একসাথে করার নিয়ম হচ্ছে এই দুটাকে গুণ করে দেওয়া। তাহলে একসাথে করলে এরকম হয় ভি সমানুপাতিক টি বাই পি। আমি আবার বলি, নিয়মটা হচ্ছে এরকম, ধরো যে এ সমানুপাতিক বি আর এ সমানুপাতিক সি, তাহলে এ সমানুপাতিক বি সি লেখা যাবে এই দুইটার গুণফল। তো এখানে ওই যে এই দুইটার গুণফল 1/p এবং টি এর গুণফল হচ্ছে টি বাই পি। তো তোমাকে যদি আমি এখান থেকে বলি, তুমি আমাকে লিখে দাও v1/v2, যেগুলো লিখতেছি এগুলো কিন্তু মনে রাখার দরকার নাই, জাস্ট আমার সাথে মিলাই গেলেই হবে। সমান লেখা যাবে t1/t2 ইন্টু p2/p1। এটা কোন জায়গা থেকে লিখলাম? সমানুপাতিক ব্যস্তানুপাতিকের কনসেপ্ট থেকে। ভি এর সাথে সম্পর্ক হলো সমানুপাতিক, তাই 1 থাকলে 1, 2 থাকলে 2। আবার ভি এর সাথে পি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, ভি এ 1 থাকলে পি 2 হবে, 2 থাকলে 1 হবে। এখন সবগুলো 1 বাম পাশে নিয়ে আসো এবং সবগুলো 2 ডান পাশে নিয়ে আসো, তাহলে ঘটনাটা এরকম দাঁড়াবে, এই পাশে p1 টাই এই পাশে নিয়ে আসবো, তাহলে হবে p1, এই পাশে v1, আর t1 টাকে নিয়ে আসলে t1 নিচে চলে যাবে, এটা সমান ওই পাশে p2 ছিল p2 v2/t2। আমরা এই জায়গাটা মুখস্থ রাখবো, এটা p1 v1/t1, p2 v2/t2। এখানে পরিচিতির ক্ষেত্রে যদি আসি, পরিচিতি হচ্ছে p1 এটা হলো আদি চাপ, চাপের একক অবশ্যই প্যাসকেল হবে। p2 এটা পরে আসি, তারপরে হচ্ছে v1 হচ্ছে আদি আয়তন, আয়তনের একক হবে মিটার কিউব। t1 এটা হবে আদি তাপমাত্রা, তাপমাত্রার একক অবশ্যই কেলভিন হবে। তিনটা জিনিস p1 v1 t1, একটা আদি চাপ, একটা আদি আয়তন, আর একটা হচ্ছে আদি তাপমাত্রা। তারপরে বাকি হচ্ছে p2 হচ্ছে চূড়ান্ত চাপ, চাপের একক প্যাসকেল হবে, প্যাসকেল এবং নিউটন পার মিটার স্কয়ার একই জিনিস। তারপরে v2 হচ্ছে চূড়ান্ত আয়তন, আয়তনের একক হবে মিটার কিউব। t2 এটাও চূড়ান্ত তাপমাত্রা, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। এই হলো আমাদের পরিচিতি। এই যে এই পেজটা থেকে মনে রাখবা কি, বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র হলো এটা, আর এই পরিচিতিগুলো মনে রাখবা। এখন এই বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র দিয়ে আসলে লাভটা কি হয়েছে? লাভটা হচ্ছে যখন আমরা বয়েলের সূত্র মানে এটা নিয়ে কাজ করতেছিলাম, তখন কিন্তু তোমাকে অবশ্যই তাপমাত্রাটাকে কনস্ট্যান্ট চিন্তা করে কাজটা করা লাগছে। ওই হ্রদের অঙ্ক যখন করছিলা, সর্বত্র তাপমাত্রা ধ্রুবক এই কথাটা বলা ছিল, কিন্তু তাপমাত্রা ধ্রুবক রেখে আমার এই কাজটা করতে হয়েছে। তার মানে এখানে একটা সীমাবদ্ধতা আছে, সেটা হলো তাপমাত্রাটাকে তোমার ধ্রুবক রাখতেই হবে। তাপমাত্রা যদি ধ্রুবক না থাকে তখন এই সূত্র দিয়ে কাজ করা যাবে না। অনুরূপভাবে এখানেও চার্লসের সূত্রটাতেও একটা জিনিস কনস্ট্যান্ট রাখতে হয়েছে, সেটা হলো পি। তো এটার সীমাবদ্ধতা হচ্ছে যদি চাপটা কনস্ট্যান্ট না থাকে তখন তুমি এই চার্লসের সূত্র নিয়ে কাজ করতে পারবে না। তাহলে এই দুইটারই একটা একটা করে সীমাবদ্ধতা ছিল, কিন্তু সমন্বয় সূত্রের সুবিধাটা হচ্ছে এটার কোনো সীমাবদ্ধতা নাই, তোমার তাপমাত্রাটাও ভিন্ন হইতে পারবে, চাপটাও ভিন্ন হইতে পারবে। তো আমি বয়েলের সূত্র দিয়ে কাজ করব কখন? যখন শুধু তাপমাত্রা ধ্রুবক থাকবে। চার্লসের সূত্র দিয়ে কখন করব? যখন চাপ ধ্রুবক থাকবে। এগুলো পার্ট 1 এবং পার্ট 2 তে আমরা পড়ে আসছি। আর বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র দিয়ে কখন কাজ করব? যখন কোনোটাই কনস্ট্যান্ট না থাকবে, মানে চাপও চেঞ্জ হবে বাই যে p1 p2, আয়তনও চেঞ্জ হবে v1 v2, তাপমাত্রাও চেঞ্জ হবে t1 t2, তখন এটা দিয়ে কাজ করব। তিনটাই যদি চেঞ্জ হয় তাহলে এটা দিয়ে কাজ করবো আর কি। তো মনে রাখবা শুধু এই সূত্রটা এবং পরিচিতিগুলো, আর কিছু নাই। যে মাঝখানে এই যে লেখাগুলো এগুলো মনে রাখার দরকার নেই। চলো একটা অঙ্ক করি। এখন থেকে আমরা কোশ্চেন না ম্যাথ না লিখে কোশ্চেন লিখবো। দেখো কোশ্চেন 1, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং
5 × 10⁵ প্যাসকেল চাপে কোন গ্যাসের আয়তন 100 মিটার কিউব। 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 10⁶ প্যাসকেল চাপে এর আয়তন কত হবে? তো দেখো এখানে কি কি দেওয়া, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 5 × 10⁵ প্যাসকেল চাপে গ্যাসের আয়তন দেওয়া আছে। তার মানে আদি অবস্থায় গ্যাসটার তাপমাত্রাও দেওয়া আছে, চাপও দেওয়া আছে, আয়তনও দেওয়া আছে। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে হলো T1, এটা হলো 27 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ডিগ্রি সেলসিয়াস ইউজ করা যাবে না, কেলভিনে নিয়ে যেতে হবে। তো এটার সাথে যদি 273 যোগ করো হবে 300 কেলভিন। তারপর বলা এত চাপে, তাহলে P1 আদি অবস্থার যে চাপ সেটাও দেওয়া 5 × 10⁵ প্যাসকেল। এটা প্যাসকেলে আছে, তো এটা চেঞ্জ করার আমার প্রয়োজন নেই। যদি অন্য একক থাকতো তাহলে চেঞ্জ করে নিয়ে আসতাম। তারপরে বলা আয়তন মানে V1, এটা 100 মিটার কিউব। তো এইটাও মিটার কিউবে আছে, এটা চেঞ্জ করার দরকার নেই। তিনটা জিনিস আদি অবস্থার T1, P1, V1 দেওয়া আছে। তারপর বলা 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 10⁶ প্যাসকেল চাপে আয়তন কত হবে? তাহলে তাপমাত্রাটা বলতেছে যদি তাপমাত্রা পরবর্তী তাপমাত্রাটা 60 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, তো 60 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 300 সামথিং বোধহয়, তাহলে কি 333 কেলভিন এবং চাপও দেওয়া আছে, পরবর্তী চাপ P2, এটা হলো 10⁶ প্যাসকেল। প্যাসকেল যেহেতু আছে এটাও চেঞ্জ করার দরকার নাই, বের করতে হবে আয়তনের মানটা কত হবে, V2 এর মান কত। সাইড নোটে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে বলতে পারো। নাই তো আমরা সূত্র, আচ্ছা তো আমাদের যে ঘটনা প্রবলেম না থাকলে বলার দরকার নাই, আমি জিজ্ঞেস করে তারপর আবার স্টার্ট করে দিব। প্রবলেম থাকলে বলে ফেলবা নিজে নিজে। তো আমাদের যে সূত্রটা ছিল P1 V1/T1 সমান P2 V2/T2, এটা ছিল আমাদের সমন্বয় সূত্রটা। ডাটা দেখে বুঝতে পারতেছি এখানে সমন্বয় সূত্র হবে। তো এখানে দরকার হলো V2, তো V2 ছাড়া বাকি সবগুলো অন্য জায়গায় নিয়ে যাই। V2 অথবা মানগুলো চাইলে বসাই দিতে পারো তুমি। P1 এর মান হলো 5 10⁵ ইন্টু V1 হচ্ছে 100, T1 হলো 300 সমান P2 হচ্ছে 10⁶ ইন্টু V2 এর মান আমরা বের করব T2 333। এখান থেকে তোমরা V2টা বের করবা নিজের মতো করে, সবাই ক্যালকুলেটর চাপে বের করো। আনসারটা মেবি এরকম আসতেছে 55.5 মিটার কিউব। এটা এখানকার আনসার। অঙ্কটা আমি আবার একটু বলি, এখানে T1 P1 V1 সবগুলো দেওয়া আছে, T2 P2 দেওয়া আছে, V2 চাইছে, জাস্ট মান বসায় ক্যালকুলেট করো। এখানে প্রবলেম না থাকলে আমরা পরেরটাতে যাব, কোশ্চেন 2। কোশ্চেন 2 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
ও 10 to the power 5 10 to the power 5 নিউটন পার মিটার স্কয়ার চাপে একটি গ্যাসের আয়তন 20 লিটার। $91°C তাপমাত্রায় কত চাপে আয়তন 15 10 to the power -3 মিটার কিউব হবে? তো আগের মতো করে আমরা সাইড নোট করি। প্রথমে বলা হচ্ছে 0°C তাপমাত্রা, তাহলে তাপমাত্রা T1 এটা 0°C দেওয়া। 0°C মানে হলো 273 কেলভিন এবং 10 to the power 5 নিউটন পার মিটার স্কয়ার চাপে, তাহলে চাপ P1 এটা দেওয়া 10 to the power 5 নিউটন পার মিটার স্কয়ার। এখন আমাকে বলো এটা কি চেঞ্জ করার প্রয়োজন আছে? না। হ্যাঁ, জি এটা না চেঞ্জ ভাই। করার প্রয়োজন, কারণ নিউটন পার মিটার স্কয়ার এবং প্যাসকেল একই জিনিস, তো আমরা এটাকে এইভাবে রাখতে পারি। গ্যাসের আয়তন দেওয়া আছে 20 লিটার, আয়তন হলো V1 এটা দেওয়া 20 লিটার। এখন এই 20 লিটার কি রাখা যাবে? ভাই না। 1000 দা ভাগ দিলে হবে। হ্যাঁ, তো 10 এটাকে ইনভার্স মাইনাস মিটার কিউব 10 ইনভার্স -3 দিয়ে মানে 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ করলে লিটার থেকে এটা মিটার কিউবে চলে যাবে, তো এটা মিটার কিউব রাখলাম। তারপরে বলা 91°C তাপমাত্রায়, তার মানে পরবর্তী তাপমাত্রা T2 91°C, এটাকে অবশ্যই কেলভিনে নিয়ে যেতে হবে, এর সাথে 273 যোগ করব আসবে 364 কেলভিন তাপমাত্রায় কত চাপে, তাহলে চাপ P2 এর মানটা কত হবে? আয়তন হবে 15 10 to the power -3, আয়তন মানে হলো V2 15 10 to the power -3 মিটার কিউব। এটা যেহেতু মিটার কিউব আছে তাহলে মিটার কিউব থাকবে, অন্য একক থাকলে এটাকে চেঞ্জ করে নিয়ে আসতে হতো। তো আমাদের এটা হলো সাইড নোট। সূত্র যে ছিল, সূত্র হচ্ছে P1 V1 ডিভাইডেড বাই T1 সমান P2 V2 বাই T2। মানগুলো সবগুলো বসাই দিই এখানে। P1 এর মান হলো 10 to the power 5 into V1 20 10 to the power -3, নিচে T1 এর মানটা হচ্ছে 273 সমান P2 এর মান আমরা বের করব into V2 এর মানটা হচ্ছে 15 10 to the power -3, আর নিচে হলো T2 এর মানটা হলো 364, এখান থেকে P2 টা বের করব। এটা মেবি 1.78 10 to the power 5 নিউটন পার মিটার স্কয়ার। কেন আমি নিউটন পার মিটার স্কয়ার লিখলাম? কারণ হচ্ছে P1 এর এককটা নিউটন পার মিটার স্কয়ার, তার P2 এর এককটা নিউটন পার মিটার স্কয়ার হবে। এটা প্যাসকেল এর, এটা প্যাসকেল, একই জিনিস, নিউটন পার মিটার স্কয়ার এবং প্যাসকেল একই জিনিস। তুমি এখানে প্যাসকেল লিখলেও ভুল হতো না। এটা হলো এখানকার আনসার। তবে নিউটন পার মিটার স্কয়ার লেখাটাই সেফ। আগের মতো করেই এখন অঙ্কটা, এখন জাস্ট একটু পরিবর্তন। আগে যেমন শুধু T1 এবং T2 এর একক চেঞ্জ করলেই হইতো, এখন এই V1 এর এককটা আমাকে চেঞ্জ করতে হয়েছে। ওকে, তাহলে আরেকটা করি, চলো। Question 3
সেলসিয়াস তাপমাত্রা ও 0.76 মিটার পারদ চাপে একটি গ্যাসের আয়তন 4.5 মিটার কিউব। যদি তাপমাত্রা 77 ডিগ্রি সেলসিয়াস করা হয় তবে কত চাপে আয়তন 3000 লিটার হবে? তো এখানে বলা হচ্ছে প্রথমেই 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 0.76 মিটার পারদ চাপে। তো এই যে চাপের মান মিটার দেখে কিন্তু অবাক হওয়ার কিছু নেই, এটা আমরা আগে দেখে আসছি একক পরিবর্তন। তো এখানে এত চাপের গ্যাসের আয়তন দেওয়া আছে, তাহলে আমরা লিখে ফেলি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে হলো আদি অবস্থার যে তাপমাত্রা সেটা T1 27 ডিগ্রি সেলসিয়াস। তো 27 ডিগ্রি সেলসিয়াসকে যদি কেলভিনে নিয়ে যাও হবে 300 কেলভিন। আজকে মনে হয় অনেক বেশি নয়েজ আসতেছে, আমার মাইক্রোফোনটা কাজ করতেছে না, তো নয়েজ আসতে পারে অনেক। তারপরে হলো দেওয়া 0.76 মিটার পারদ চাপে, তার মানে এই যে চাপ P1 এটা দেওয়া 0.76 মিটার পারদ চাপ। এখন আমাকে বলো এই মিটার পারদ চাপ কি রাখা যাবে? না ভাই, না, প্যাসকেলে এটাকে নিয়ে প্যাসকেলে নিয়ে প্যাসকেলে যেতে নিতে হবে হবে। এবং ওইখানে একটা লাইন লিখে দিছিলাম, ওই যে এখানে 0.76 মিটার পারদ চাপ মানে হলো 101,325 325 প্যাসকেল। 325 প্যাসকেল। তো এখানে এটা লিখে ফেলো 101,325 প্যাসকেল। যদি অন্য একক থাকতো তখন কিন্তু এটাকে 1 মিটার সমান কত হইতো, তারপর তোমার কাছে যদি ধরো যে 0.8 মিটার থাকতো তখন এটা বের করে নিতে হইতো। এটা আমি ইচ্ছা করি 0.76 দিচ্ছি যেন ক্যালকুলেশনে সময় নষ্ট না হয়। তোমার কাছে যদি অন্য কিছু থাকতো তখন কিন্তু ঐকিক নিয়মে বের করে নিয়ে আসতে হইতো। কিভাবে একক পরিবর্তন করে আলাদা একটা পার্টি আমরা ওখানে পড়ে আসছি। তো এটা এককটা পরিবর্তন করে মিটার থেকে আমরা প্যাসকেলে চলে গেলাম। তারপর বলা এর আয়তন 0.76 তো লিখলাম T1, আয়তনটাও দেওয়া V1, এটা হলো 4.5 মিটার কিউব। যেহেতু এটা মিটার কিউব আছে তো এটা আমার চেঞ্জ করার প্রয়োজন নাই। তারপরে যদি তাপমাত্রা 77 ডিগ্রি সেলসিয়াস করা হয়, তাপমাত্রা T2 77 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা কেলভিনে নিয়ে যাব। তো 77 এর সাথে যোগ করব হলো 273, এবং 350 কেলভিন আসে। 350 কেলভিন। তাপমাত্রা 77 ডিগ্রি সেলসিয়াস করা হয়, তবে কত চাপে? তাহলে চাপ P2 এর মানটা কত হলে আয়তন 3000 লিটার হবে। আয়তন V2 এটা হচ্ছে 3000 লিটার হবে, কিন্তু আমরা জানি লিটার রাখা যাবে না, মিটার কিউব নিতে হবে। তাই 3000 এর সাথে 10⁻³ গুণ করলে লিটার থেকে এটা মিটার কিউবে চলে যাবে। এই হলো আমাদের সাইড নোট। আর এখন সূত্রের কাজ করবো আগের মতো করে। P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তো এখানে P1 এর মান হলো 101,325 ইন্টু V1 হচ্ছে 4.5, নিচে T1 হলো 300, P2 এর মানটা আমরা বের করব। P2 V2 এর মান হলো 3000 10⁻³ নিচে হলো T2 এর মান 350। সুতরাং P2 350
এটা আসতেছে 177,318.75 P1 এর যে একক সেটা ছিল প্যাসকেল, তো এটাও হবে প্যাসকেল। এই অঙ্কে শুধুমাত্র চেঞ্জটা করতে হবে। প্রথম অঙ্কে তো আমার T1 T2 তো চেঞ্জ করা লাগছে, এখানেও কেলভিনে নিতে হয়েছে। তারপর V1 এবং V2 তে এই V2 এর এককটা চেঞ্জ করা লাগছে। এখন আবার নতুন এক্সট্রা করে এই P1 মানে P এর এককটা চেঞ্জ করা লাগছে, এবং একক পরিবর্তন কিভাবে করা হয় সেগুলো আমরা আগেই পড়ে আসছি। জাস্ট তুমি এটা বুঝলে হবে যে একক পরিবর্তন করার প্রয়োজন আছে কি নাই সেটা ফিল করতে পারলেই হলো। এখানে যেমন এই যে V2 টা তুমি লিটার না রেখে মিটার কিউব নিয়ে গেছো, এটা যদি বুঝে থাকো তাহলে সবটাই বুঝতে পারছো। এখানে যদি কারো প্রবলেম না থাকে আমরা পরের অঙ্কে চলে যাব। কোশ্চেন 4। কোশ্চেন 4, একটি হ্রদের তলদেশ হতে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের আয়তন 3 গুণ হয়। হ্রদের পৃষ্ঠে বায়ুচাপ 10⁵ এবং দরকার নাই, এখানে দাড়ি চিহ্ন দিয়ে দাও, 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। পরে লিখো হ্রদের পৃষ্ঠে ও তলদেশে, পৃষ্ঠে এবং তলদেশের তাপমাত্রা যথাক্রমে 25°C ও 20°C হলে হ্রদের গভীরতা কত? কোশ্চেনটা তুলে আমাকে একজন বলবা যে আমরা কিন্তু এই ধরনের কোশ্চেন পড়ে আসছি পার্ট 1 এ, ওইগুলোর সাথে এটার পার্থক্যটা কোথায়? ওইখানে তাপমাত্রা স্থির ছিল আর এখানে তাপমাত্রা আছে ভাই আর কি দেওয়া। ওইখানে এটার পরে লেখা ছিল এবং সর্বত্র তাপমাত্রা ধ্রুবক। সর্বত্র তাপমাত্রা ধ্রুবক বলে আমরা বয়েলের সূত্রটা অ্যাপ্লাই করতে পারছিলাম, কারণ বয়েলের সূত্রটাতে তাপমাত্রা ধ্রুবক ছিল। কিন্তু এখানে দেখো পৃষ্ঠে তাপমাত্রা 25°C, তলদেশে তাপমাত্রা 20°C, তার মানে তাপমাত্রারও একটা পরিবর্তন আছে। তাই আমরা এখানে বয়েলের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। যেখানে এরকম সীমাবদ্ধতা আইসা পড়ছে যে আমরা বয়েলের সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারতেছি না, তাই আমরা সমন্বয় সূত্রটা ইউজ করব। সমন্বয় সূত্রটা ছিল কি জানি, P1 V1 by T1 সমান P2 V2 by T2। ওই আগের মতো করে একটা হ্রদ আঁকা এখানে। এই হ্রদের নিচে যে চাপটা সেটা হচ্ছে হ্রদের না, মানে এখানে নিচে যে চাপটা সেটা হলো P1, নিচে যে আয়তনটা সেটা হলো V1, উপরে যে আয়তনটা চাপটা হলো P2 আর আয়তনটা হলো V2। এগুলো আমরা আগে দেখে আসছিলাম। তো যখন আয়তনটা বলছে কত গুণ জানি হয়, আয়তন 3 গুণ হয়, তার নিচেরটা যদি V1 হয়ে থাকে পরেরটা গিয়ে হলো 3V1 হয়। আবার তোমাদেরকে এইভাবে পড়াইছিলাম, নিচেরটাকে V ধরছিলাম নাকি ধরি নাই? জি ভাইয়া বি ধরছিলাম। এইভাবে আচ্ছা, তুমি যদি এইভাবে
হ্যাঁ, নিচেরটাকে যদি ভি ধরো তো ধরলাই, আর না ধরলে তো এইভাবে লিখবা 3v1, যেহেতু 3 গুণ হয়ে গেছে। আর নিচেরটাকে যদি তুমি ভি ধরো তাহলে এটা হবে 3v। নিচেরটাকে যদি ভি ধরো, ঘটনা একই। তারপর চাপের ব্যাপারটা, এই উপরে চাপ শুধুমাত্র বায়ু চাপ 10⁵, তো এটা নতুন করে বলার কিছু না। আর নিচেরটা বায়ু চাপ 10⁵ তো আছেই, সাথে সাথে পানির চাপ H⍴G আছে। এই পর্যন্ত আগের অঙ্কের সাইড নোট। এখন এই অঙ্কের জন্য নতুন করে আবার দুইটা টার্ম আছে, হচ্ছে পৃষ্ঠে তাপমাত্রা এবং তলদেশে তাপমাত্রা। তাহলে পৃষ্ঠে তাপমাত্রার একটা নতুন ব্যাপার আসছে, এগুলা 2 ছিল, তাহলে এটার তাপমাত্রাটা T2, আর এখানে একটা তাপমাত্রার ব্যাপার আসছে T1। তো তলদেশে তাপমাত্রা 20°C, 20°C এই যে তলদেশে বলা, আর পৃষ্ঠে তাপমাত্রা হচ্ছে 25°C। এ হলো ঘটনা। নতুন করে T1 এবং T2 নামে আরেকটা রাশি আসছে, তো এটাই আমরা হ্যাঁ এখানে ভাইয়া, এখানে যদি পারদ থাকতো ভাইয়া পানির জায়গায়, তাহলে ভাইয়া এটা কিভাবে কনভার্ট করতাম? পারদ চাপ যদি এটা থাকতো। পারদ এক জিনিস, পারদ চাপ আরেক জিনিস। তোমাকে যদি বলা থাকতো পারদ চাপ, তাহলে এই যে এইখানে চেঞ্জ হইতো। এখানে যদি বলতাম যে 76 সেন্টিমিটার পারদ চাপ, তো 76 সেন্টিমিটার পারদ চাপকে তুমি নিউটন পার মিটার স্কয়ার অবশ্যই নিতে পারতা, একই জিনিস। বুঝো না এই কথাটা? আবার বলি, দেখো কি ভাইয়া পারদ বুঝছি। চাপ এখানে যদি বলতো পৃষ্ঠে বায়ুচাপ, পৃষ্ঠে বায়ুচাপ হচ্ছে 700 মিলিমিটার পারদ চাপের সমান, তো 700 মিলিমিটারকে কিভাবে প্যাসকেলে নিতে হয় ওই একক পরিবর্তনে দেখা এসেছিলাম, তো এখান থেকে তুমি প্যাসকেলে নিয়ে আসবা। তো এখানে এটা এই কষ্টটা করতে দেয় না আর কি, এখানে না বলে তারা ডিরেক্টলি মানটা দিয়ে দিচ্ছে 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। আর যদি মাঝখানে পারদ থাকতো, এই কোশ্চেন জীবনেও আসবে না। পারদ থাকলে এই যে এইখানে শুধু চেঞ্জ হবে, এখানে যদি পানি না থেকে পারদ থাকতো, এই পারদের ঘনত্ব এখানে বসাইতে হতো। তো এই জায়গায় আমি অঙ্কটা করাই, তোমরা অনেকেই অঙ্কটা দেখে ভয় পাওয়া যাও। ওইখানে বলা থাকে যে হ্রদের পৃষ্ঠে বায়ুচাপ আমি যেমন সুন্দর করে দিয়ে দিলাম 10⁵, অথবা বলি স্বাভাবিক বায়ুচাপের সমান, তারা এখানে বলে যে এত সেন্টিমিটার পারদ চাপের সমান। তোমরা পারদ দেখে ভয় পাওয়া যাও, মনে হয় যে পানি চেঞ্জ হয়ে পারদ হয়ে গেছে, এরকম না। এখানে হ্রদ মানে তো পানি, হ্রদের ভিতরে তো পারদ থাকে না। ওইখানে জাস্ট চাপটা চেঞ্জ করে ইনডাইরেক্টলি বলতেছে চাপটা এত প্যাসকেল না, এত নিউটন পার মিটার স্কয়ার না, এত পারদ চাপের সমান, ইনডাইরেক্টলি বলতেছে। তো এখন কি কারোর প্রবলেম আছে বা কনফিউশন আছে? না ভাই। রড থাকলে কিন্তু অলওয়েজ পানি থাকবে। তো এখানে আমি P1 এর মানটা বসাবো 10⁵ প্লাস H⍴G, V1 এর মান হচ্ছে V, নিচে T1 হলো 20°C। আমরা কিন্তু ডিগ্রি সেলসিয়াস বসাইতে পারবো না, তাই এটাকে কেলভিনে নিয়ে যাব, 293 কেলভিন আছে এখানে, 293। তারপর P2 হচ্ছে শুধু 10⁵ ইন্টু V2 এর মান হলো 3V, আর নিচে T2 হলো 25°C, এটাকে কেলভিনে নিলে 298 কেলভিন। 298 কাটাকাটি যাবে, এই V এবং এই V কাটা যাবে। তো ক্যালকুলেশন করবা নিজের মতো করে। আমি যদি এই পাশে 10⁵ প্লাস H⍴G এটাকে রাখা দেই, তাহলে ওই পাশে থাকবে হলো 10⁵ ইন্টু 3 ডিভাইডেড বাই 298, এখানে নতুন করে 293 গুণ হবে। তখন এই 10⁵টাকে ওই পাশে নিয়ে যাব, 10⁵টাকে ওই পাশে নিলে হবে H⍴G সমান 10⁵ ইন্টু 3 ইন্টু 293, নিচে হচ্ছে 298, এখান থেকে মাইনাস হবে 10⁵। এখানে তোমার ক্যালকুলেটর একটা আনসার দিবে, এটা হবে H⍴G এর মান। এটা মেবি 194,966.443। এটা তো আমার হচ্ছে H⍴G এর মান, তো H এর মান বের করতে হবে, নিচে চলে যাবে ρG, এই টার্মটার নিচে। রো এর মান হচ্ছে 1000 আর জি এর মান 9.8, তো এটাকে ভাগ করব হলো, সুতরাং H সমান 19.89 মিটার।
এই হলো আনসার। এগুলা ক্যালকুলেশন তো আসলে তোমাদের পারাই উচিত, যেহেতু এসএসসি লেভেল পার করে আসছো। এখন এই জায়গায় হচ্ছে মেইন ট্রিক্সটা, নতুন করে আমার T1 এবং T2 আসছে। আমরা এই ধরনের অঙ্ক করে আসছি বয়েলের সূত্র দিয়ে, কিন্তু এখানে বয়েলের সূত্র করা যাবে না, কারণ এখানে তাপমাত্রা চেঞ্জ হয়েছে। তাপমাত্রা চেঞ্জ হলে আমরা সমন্বয় সূত্রটা দিয়ে করতে হবে। তো এখন যদি এখানে আয়তন চেঞ্জ না দিয়ে, আয়তন 3 গুণ না দিয়ে ব্যাসার্ধ 3 গুণ বা ব্যাস 3 গুণ দিত, তখন আবার নতুন করে এই V1 এর জায়গায় R1 আসতো, আর V2 এর জায়গায় R2 আসতো। তো এরকমই একটা অঙ্ক আমি একটা দিয়ে দিই, তুমি একটু বাসায় চেষ্টা করবা। কোশ্চেন 5, একটি রোদের তলদেশ হতে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের ব্যাস 3 গুণ হয়। হ্রদের পৃষ্ঠে বায়ুচাপ, আচ্ছা আমি পারদের কথাটাই বলি। হ্রদের পৃষ্ঠে বায়ুচাপ 76 সেন্টিমিটার পারদ চাপের সমান। পৃষ্ঠে ও তলদেশে তাপমাত্রা যথাক্রমে 25 ডিগ্রি সেলসিয়াস ও 20 ডিগ্রি সেলসিয়াস হলে হ্রদের গভীরতা কত? যারা আগের ক্লাসগুলো ঠিকঠাক ভাবে করছো এবং বাসায় পড়াশোনা করছো, তাদের জন্য এটা কোনো প্যারা লাগবে না। আর যারা পড়ো নাই আগের গুলো, তারা এটা একটুও বুঝবে না, একদম 1%ও না, একদম মাথার উপর দিয়ে যাবে। তো এখানে দেখে বুঝতেছো এখানে তাপমাত্রা ধ্রুবক না। যেহেতু তাপমাত্রা ধ্রুবক না, আমি বয়লের সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, তাই সমন্বয় সূত্র অ্যাপ্লাই করতে হবে। সমন্বয় সূত্রটা ছিল P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। রড ছিল, এটা একটা রড চিন্তা করি। এই রডের নিচের যে চাপ সেটা হলো P1, উপরের চাপটা হচ্ছে P2। এখন উপরের চাপটা হচ্ছে শুধুমাত্র বায়ু যে চাপটা দিচ্ছে, এখানে বায়ু চাপটা 76 সেন্টিমিটার পারদ চাপের সমান, এবং 76 সেন্টিমিটার পারদ চাপটাকে তুমি যদি প্যাসকেলে নিয়ে যাও, তাহলে দেখবা যে এরকম আসবে 101325 প্যাসকেল। তো এখানেও প্যাসকেল লেখার দরকার নেই, 101325 লিখলে হবে। আর নিচে হলো এই বায়ুর চাপ প্লাস H rho g, পানির চাপ। নিচের আয়তনটা যদি V1 ধরি, উপরের আয়তনটা হচ্ছে V2। নিচের যে ব্যাসার্ধ সেটাকে R1 ধরলে উপরের ব্যাসার্ধটা R2। নিচের যে ব্যাসটা সেটাকে যদি D1 ধরি, তাহলে উপরের ব্যাসটা এটাকে ধরতে হবে D2। যেহেতু বলে দিচ্ছে ব্যাসটা 3 গুণ হয়, ব্যাস যেহেতু 3 গুণ হয়, তাহলে এটাকে একটা কাজ করি, এটা D1 থাকলে এটাকে হচ্ছে 3D1। তুমি যেভাবে করো নিচেরটাকে D ও ধরতে পারো, আগের মতো, আগের অঙ্কটা দেখো, অথবা চাইলে এখানে 3D1। নিচেরটা যদি D1 হয়, পরেরটা গিয়ে D2 টা হবে 3D1, কারণ বলে দিছি ব্যাসটা 3 গুণ হয়। এই হলো ঘটনা। নতুন আরেকটা টার্ম আসছে, তাপমাত্রা। নিচের তাপমাত্রাটা হয় T1, T1 হলো 20 ডিগ্রি সেলসিয়াস, এটাকে যদি কেলভিনে নিয়ে যাও 293 কেলভিন। আর উপরে একটা তাপমাত্রা আসছে T2, এটা হলো 25 ডিগ্রি সেলসিয়াস, মানে 298 কেলভিন। এখন জাস্ট মানগুলো বসাই দিতে থাকবে। P1 এর মান হচ্ছে 101325 প্লাস H rho g, এটা। তারপর V1 এর জায়গায় V1 থাকবে, কিন্তু দেখো আমার এই জায়গায় কথাটা, এই D2 এর পরিবর্তে আমরা 2R2 লিখি, আর
এই 3 এর জায়গায় 3 থাকুক, d1 এর পরিবর্তে 2r1 লিখে, এই 2 এবং 2 কাটা যাবে, সুতরাং r2 সমান 3r1, এটা লিখতে পারবো। তারপরে আমি এই v এর পরিবর্তে, যেহেতু v দেওয়া নাই তাই আমরা v এর পরিবর্তে লিখে ফেলবো 4/3 পাই, যেহেতু v1 তাহলে হবে r1 কিউব। আর নিচে t1 এর মান কত? t1 এর মান হচ্ছে 293। পরে এটাও p2 এর মানটা হলো 101325 ইন্টু v2 এর জায়গায় লিখে ফেলবো 4/3 পাই r2 কিউব। তারপর নিচে t2 এর মান হলো 298, এখানে বসাইলাম, বাস জাস্ট সবগুলোর মান বসাইলাম। মান বসানোর পরে কোনটা কোনটা কাটা যায় দেখো, এখানে এই 4/3 পাই, এখানে 4/3 পাই কাটা যায়। আমরা এখানে এই যে r2 এর মানটা বসাই দিব, r2 এর মান হচ্ছে 3r1, এটা বসাই দিব এখানে। তো যদি বসাই দেই বাকি সবটা সেম থাকবে, বসাই দিলে এরকম হবে 101325 ইন্টু r2 এর পরিবর্তে লিখবো 3r1 হোল কিউব লিখে, এটা 3 কিউব, এটা r কিউব, 3r1 হোল কিউব ছিল, এখানে 298, আর এই পাশে যাহা ছিল তাহাই, এই পাশে এখানে r1 কিউব ছিল। তো r1 কিউব এবং ar1 কিউব কাটা যাবে, ar1 কিউব ar1 কিউব কাটা যাবে। তো কাটা গেলে আনসারটা বের করা হবে। কত কি কি থাকবে আমি একটু লিখে দিই, 101325 প্লাস h রো জি, এটা থাকবে এখানে। আর এই জায়গায় তো r1 কিউব কাটাই চলে গেছে, নিচে থাকবে 293, আর এই পাশে থাকবে হচ্ছে 101325 3 কিউব ইন্টু 298। এখান থেকে তুমি h এর মানটা বের করবা। এ হলো আজকে এই পর্যন্তই থাকবে। তোমাদের পরবর্তী ক্লাস h এর মানটা সবাই বের করবে, কিন্তু পরবর্তী ক্লাস কালকে পরের দিন। ঠিক আছে, থাকো। আসসালামু আলাইকুম।